নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। সচিবালয়ে নতুন নিয়োগ 2025 অর্থাৎ সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট 2025-এ এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি, কোনো অস্থায়ী চাকরি নয়, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বেতন লেভেল দেখতেই পাচ্ছ এবং একটি মাত্র এক্সামের ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2025। তো চলো সম্পূর্ণ বিস্তারিত তথ্যের সাথে কমপ্লিট ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। সচিবালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ সেক্রেটারিয়েটে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে, সব বলে দেবো, একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে অর্গানাইজেশন নেম তোমরা দেখতেই পাচ্ছ, সিএসআইআর ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ এনবিআরআই এর তরফ থেকে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর জন্য। এখানে তোমাদের যে আবেদন কবে থেকে শুরু হয়েছে, 27শে অক্টোবর থেকে 25শে নভেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র 10th পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা এর থেকেও যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে, তারাও কিন্তু এলিজিবল আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা দেখে নাও। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হচ্ছে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25 বছর। এখানে দেখো ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এরকম তোমাদের এজ মানে রিল্যাক্সেশন তোমাদের থাকবে। এবং এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর জন্য নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানাতেই পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। এটা কেন আমি জিজ্ঞেস করি, তার কারণ হচ্ছে যে যদি তোমাদের যেমন স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, সেরকম তোমাদের যদি ডিস্ট্রিক্ট লেভেল কোনো আপডেট থাকে সেটাও যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে এবং এখানে তোমাদের বেতন লেভেল সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের জন্য তোমাদের একটি মাত্র তোমাদের অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সরাসরি বলতে গেলে তোমাদের যে অনলাইন যে এক্সামটা হবে এর ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট তোমাদের প্রিপেয়ার হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। দেখো, ডকুমেন্টস হিসাবে তোমাদের ফটো এবং সিগনেচার লাগছে, এডুকেশনাল সার্টিফিকেট 10th 12 সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। ডোমিসিল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে ডোমিসিল সার্টিফিকেটের কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, এখানে তোমাদের আধার কার্ডটা তোমাদের প্রয়োজন আছে, আইডি প্রুফ হিসাবে তোমাদের লাগবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তোমাদের কোন অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে এবং ফাইনালি তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা সেটা অবশ্যই তোমরা রেখে দেবে, কারণ ফিউচার রেফারেন্সের জন্য সেটার প্রয়োজন হতে পারে। এর পরবর্তী হচ্ছে তোমাদের কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। নোটিফিকেশনের পিডিএফটাও তোমরা ডাউনলোড করতে পারবে। আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশন। দেখো, তোমাদের 27শে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, 25শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো, ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17টি। এবার তোমাদের ভ্যাকেন্সি দেখে মনে হতে পারে যে স্যার কত কম ভ্যাকেন্সি। দেখো, এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, কোনো স্টেট লেভেলের চাকরি নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যখন চাকরি, তো সেক্ষেত্রে কম ভ্যাকেন্সি হলেও প্রত্যেক মানুষ চাইবে যে সেন্ট্রাল গভর্নমেন্টেই আবেদন করার। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের বেতন থেকে শুরু করে যেরকম এজ লিমিট
কি এমন টাইপের তোমাদের বেতন থাকবে সেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। যোগ্যতা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এটার কিন্তু ম্যান্ডেটারি নয়, উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক হলেই তারাই আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক থাকলে তুমি অগ্রাধিকারটা পাচ্ছ। ওকে, এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, দেখো মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তোমাদের একটি কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, যেখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো তোমাদের ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে। তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই তোমাদের প্রশ্ন থাকছে এবং 150 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 150টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় পাবে। এবং এখানে দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের এখানে সম্পূর্ণ তোমাদের ভাগ করা আছে, মার্কসগুলো কেমন কেমন তোমাদের মার্কসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে সেগুলো সবই কিন্তু এখানে ভাগ করা আছে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য আর কি কি তোমাদের প্রয়োজন আছে। তো এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন, তোমাদের যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা 5 বছর তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমাদেরও এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্যের ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে যে কত টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। আমি সেই ব্যাপারটা যদিও তোমাদের বলে দিয়েছি যে আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য যারা ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 500 টাকা লাগছে, ওম্যান ক্যান্ডিডেট এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অর্থাৎ যারা মহিলা প্রার্থী তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ। তুমি যদি একজন মহিলা প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরি থেকেও হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, এখানে যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই শুধুমাত্র আবেদন মূল্য দিতে হচ্ছে 500 টাকা, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি সেটাতে নিয়ে চলে যাচ্ছি। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অফিসিয়াল সাইটে ভিজিট করবে। আমি একদম অফিসিয়াল সাইটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কিছু ইউটিউবের গাইডলাইন অনুযায়ী এক্সটার্নাল লিঙ্ক কিন্তু ব্যবহার করা যাচ্ছে না ডেসক্রিপশনে। তো সেক্ষেত্রে তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝবে, আমি জেনুইন আপডেটই দিই, যারা যারা পুরনো দর্শক তারা জানবে। তো এখানে তোমাদের একটাই কাজ করতে হবে, গুগলে তোমরা জাস্ট গুগল ক্রোমে, যারা মোবাইল থেকে তারাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। গুগলে জাস্ট এটা সার্চ করবে, দেখতেই পাচ্ছ যে recruitment.nbri.res.in, এটা জাস্ট তোমরা সার্চ করবে। প্রথমেই যে অপশানটা তোমরা পাবে সেখানেই তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করেই তোমরা মেন পেজে ভিজিট করে যাবে। সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। দেখো অফিসিয়াল সাইটটাই কিন্তু দিয়ে রেখেছে nbri.res.in। ঠিক আছে, তো দুটো সাইটের মধ্যে যে কোনো একটি সাইটে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই সেটাকে তোমরা একদম খাতায় ভালো করে নোট ডাউন করে নাও এবং এটা তোমরা সার্চ করো, তোমরা মেন পেজে ভিজিট করবে। আমি তোমাদের মেন পেজটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো তোমাদের মেন পেজ। তো এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য তোমরা দেখতে পাবে যে এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, এখানে রেজিস্টার অনলাইন বলে অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের একটি পেজ তোমরা ভিজিট করবে, যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই হলো তোমাদের পেজ। এবং এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি 50 কেবির মধ্যে হতে হবে, এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এবং আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আই এগ্রি অপশানে যখন তুমি ক্লিক করবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের সিলেক্ট করে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সিলেক্ট করার পরে প্রথমে তোমার নাম, ঠিক আছে, নামটাকে সম্পূর্ণ টাইপ করবে। তারপরে তোমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে কোন জেন্ডার। ঠিক আছে, তারপরে তোমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে, দেখতে পাবো ক্যাটাগরি দেখতে পাবে। এরপরে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে যদি তুমি স্ক্রাইব প্যাসেজ রিডার যদি হয়ে থাকো তাহলে সেটার জন্য সেটা। তো তারপরে হচ্ছে মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তুমি যদি একজন গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। মোবাইল নাম্বারটাও অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে, তোমার মায়ের নাম। তারপরে হচ্ছে তোমার এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে তোমার একটি ভ্যালিড মেল আইডি, তারপরে তোমার সেই মেল আইডিটাকে রিটাইপ করবে। তারপরে এখানে টেক্সট প্যাসেজে দেখতে পাচ্ছ এখানে তোমাদের টেক্সট ইমেজটাকে তোমাকে টাইপ করে দিতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে। এটা করলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের আবার তোমাকে সাইন ইন করে, অর্থাৎ তুমি রেজিস্টার করার সময় যে মেল আইডিটা দিয়েছিলে সেই মেল আইডিটা বসাবে, পাসওয়ার্ডটা বসাবে এবং তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাপচা কোড বসিয়ে তোমাকে সাইন ইন করে তোমাদের আবেদনের প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথারীতি তার উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে,
তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলো ছিল সেগুলি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনটাকে অল করবে, কারণ তোমাদের জন্য আমি জেনুইন আপডেটগুলি প্রোভাইড করে থাকি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।